হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো কাল রাতেই কিন্তু গেছে রান্না পুজো, আর আজ হচ্ছে সেটা বাসি করে খাওয়ার দিন। আর আজকে কিন্তু খুব একটা বেলা হয়নি, কারণ ফোনে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। কাল রাতে তো ঘুমাতে ঘুমাতে 12টা বেজেই গিয়েছিল, আর তারপরে আজকে সকাল সকাল উঠেও পড়েছিলাম। আর আজ কিন্তু আমাদের বাড়িতে সারাদিন কিন্তু রান্নার ছুটি, কারণ আর তার উপরে আজকে আমি ভীষণভাবে খুশি, কারণ আজকে আমাদের ঘরে মা আসবে, দিদি আসবে না, সরি, দিদির একটু অসুবিধা পড়ে গেছিলো, দিদি সেই জন্য আসবে না। মাসি আসবে, বাপি আসবে, ভাই আসবে, তার জন্য। আর আজ তার উপরে কিন্তু আছে বিশ্বকর্মা পুজো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে বিশ্বকর্মার পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘর দালানটা কিন্তু সুন্দর করে মোছাও হয়ে গেল। মর্নিং বন্ধুরা, তো এখন বাজে সকাল 7টা। তো এখন দেখো আমি টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে, যে সকাল সকাল যেহেতু আজকে পুরো সারাটা দিন ফ্রি, কোনো কাজকর্ম নেই, বাসি কাজ সারা হয়ে গেছে, সেই জন্য স্নানটা করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে বেশ রোদটা বেরিয়েছে, হয়েছে দেখো। তো অনেক দিন 2-3 দিন পর টানা রোদটা বেরিয়েছে। কতদিন যে জামা কাপড় শুকাতে এত টাইম মিলে গেছে। তো যাই হোক, যে দেখো বৃষ্টির জন্য আমার ছেলের জামা কাপড়গুলো কাচা হচ্ছিল না, ওই জন্য আজকেই কেচে নিয়েছিলাম। তো চলো তাহলে প্রথমে ভালো করে রোদে দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখো। টানা 3 দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর সেই জন্য আজকেই আমার ছেলের জামা কাপড়গুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, আগের দিন যেহেতু ধুইনি তার জন্য আর কি। আর আজ কিন্তু আমার অনেক সকাল সকাল কিন্তু স্নানটা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে দেখো সোজা চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো কিন্তু মিলে দেবার জন্য। তো তারপর চলে আসলাম নিচে। তো এসে দেখি মায়েরও টান হয়ে গেছে, মা হচ্ছে এবারে আর কি উনুন পুজো করবে। তো যাও, এই যে তার জন্য দেখো লাগবে হচ্ছে শালুক ফুল। তো আমাদের এখানে তো শালুক ফুল দিয়েই আর কি উনুনটা পুজো করা হয়। দেখো তার জন্য প্রথমে ফুলগুলো দিয়ে আর কি মালা বানিয়ে নেওয়া হচ্ছে। তো আগেও দুটো বানিয়ে রেখেছে, এখন এইটা হচ্ছে শেষ মালা আর কি। তো তারপর দেখো এইখানেও দেখো পান যা যা লাগবে, ধূপ প্রদীপ সবই কিন্তু সাজিয়ে নিয়েছে। প্রথমে হচ্ছে হাঁড়িতে দেখো, হাঁড়িতেও কিন্তু ভাতের হাঁড়িগুলোতে কিন্তু এই শালুক ফুল দিতে হয়, দিয়ে দিল। তারপর হচ্ছে উনুনতে আর কি মা মনসাকে দিয়ে আর কি ওই যে ফুলটা দেখছো ওটা দিয়ে হচ্ছে এখন পুজো করে নেবে। আর আজকে কিন্তু ঠাকুরকে ভাত দেবার পর তারপরেই কিন্তু আমরা খেতে পারবো। তো প্রথমে দেখো মা মনসায় কিন্তু ভাত দিয়ে দিচ্ছে, যেটা আমি দেখে আসছি উনুনের কাছে কিন্তু ওই যে ছোট ছোট কলা পাতাই দেখছো না, ওগুলোতে আর কি সব রকম জিনিস সাজিয়ে সাজিয়ে কিন্তু দেওয়া হচ্ছে। আর কাল রাতেই কিন্তু আগ জিনিসটা মানে প্রথমে জিনিসটাই কিন্তু মা মনসার জন্য কিন্তু আগে তুলে রাখা হয়েছিল, সেখান থেকেই কিন্তু দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে দেখো আমার ছেলেও কিন্তু ঘুম থেকে সোজা চলে এসেছে কিন্তু হচ্ছে একদম রান্নাঘরে। তো তারপরে ওকেও কিন্তু ব্রাশ করিয়ে দেবো। প্রথমে আর কি মা আর কি ভাত দিচ্ছে সেটা দেখে নেবো, তারপরেই গিয়ে ওকে ব্রাশ করিয়ে দেবো, ওকেও তারপরে কিন্তু খাইয়ে দেবো। সব জোগাড় করার পর তারপরে দেখো ওই হাঁড়িতেও কিন্তু সিঁদুর লাগিয়ে দিচ্ছে। বাজে হচ্ছে ঘড়িতে 8:30। এতক্ষণ ধরে আমি বিছানাটা গুছিয়েছিলাম। এই যে দেখো বেড কভারটা আজকে একটু চেঞ্জ করলাম। আর আজ যেহেতু রান্না করছে, তো আমাদের ঘরেতে আসবে মা, তারপর বাপি, সবাই আসবে আর কি। দিদি আসবে না, সরি, দিদি আসবে না। তো যে বড় মাসি আসবে, তো ভীষণভাবে আনন্দ লাগছে, মানে আসবে একটু বাদেই আসবে আর কি, মানে বললো 10টার সময় করে বেরোবে। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা, এখন প্রথমে আমি করব হচ্ছে কলিন দিয়ে। ওই যে দেখো বুঝতেই পারছো আর কি, ক্যামেরাতেও পুরো বোঝা যাচ্ছে ধুলো পড়েছে। রাস্তার জানলা দিয়ে যত ধুলো আমার এই ড্রেসিং টেবিল আর এই দেখো শোকেস, এতে প্রচণ্ডভাবে ধুলো পড়ে যায়। তো যাই হোক, অনেকদিন ধরে আর কি পরিষ্কার করা হয় না, তো প্রথমে চলো পরিষ্কার করে নিই। তো ঘরটা গুছিয়ে নেবার পর তারপর হচ্ছে দেখো ড্রেসিং টেবিলটা আর হচ্ছে শোকেসটা প্রথমে একটু কলিন দিয়ে আর কি পরিষ্কারটা করে নেবার। আজকে কিন্তু রান্না পুজোর দিনে আমাদের ওখানে তো যেহেতু রান্না পুজো নেই, কিন্তু রান্না পুজোর দিনেও কিন্তু আমার ভীষণভাবে দিনটা খুব ভালো কাটাতাম। কারণ হচ্ছে আমাদের যেহেতু নেই, কিন্তু আশপাশ থেকে আমাদের সবাই কিন্তু নিমন্ত্রণ করতো। আর আমি কিন্তু সেখানে সকাল থেকেই মানে জায়গায় মানে প্রত্যেকটা বাড়িতেই আর কি যেতাম, মানে খাবার জন্য। বেশ খুব ভালো লাগতো। কম কম খেতে
যেতাম, তার জন্য কিন্তু এই ঠাকুরের ভাত তো খাবার একটা আলাদাই মানে আনন্দ লাগতো। খুব মনে পড়ে জানো তো মাঝে মাঝে ওই যে আগেকার কথা। আর এখানে যেহেতু আছে, এখানে তো এক জায়গায় কোথাও তেমন যাই না, শুধুমাত্র ওই ঘরের খাবারই খাই। কিন্তু ওখানে যখন থাকতাম না, সবাই আর কি পাশের কাকিমারাও কিন্তু বলে যেত সবার বাড়িতে যেতে, খুব ভালো লাগতো জানো তো। এই যে দেখো আমার কিন্তু এখন ঘরটা সুন্দর করে কিন্তু গোছানো এখন হয়ে গেছে। ঘড়িতে বাজেছিল তখন 9টা বাজেনি, 10 মিনিট বাকি ছিল। তো তারপরে অনেকক্ষণ বাদেই কিন্তু আমার মারা কিন্তু দেখো চলেই এসেছে। তো আসার পর কথা বলতে বলতে তারপরে কিছুক্ষণ পর মারা হচ্ছে এখন টিফিনটা করে নিল। তারপর অনেকক্ষণ বেলায় কিন্তু তারপর দেখো মা মাসি আর কি এসে সবাই কিন্তু আমি মা সবাই একসাথে কিন্তু বসে গল্প করছিলাম এখন হচ্ছে। তো তারপর ছোট মাসি আর ওই যে দেখো আমার ননদও কিন্তু এখন এসেছে। এখন বাজে হচ্ছে বেলা 1:30। তো মানে আজ রান্না বান্না নেই, গল্প করতে করতে মানে বসে বসেই সারাটা দিন টাইম কেটে গেল। তো যাই হোক, সেই কোন সকালে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম জানো তো, আর এত বিশাল রোদে মানে তোলা হয়নি, এখন আসলাম। তো যাই হোক, প্রথমে জামা কাপড়গুলো তুলে নিই। এই যে দেখো জামা কাপড়গুলো হচ্ছে এখন তুলে নিলাম। আর একবার সকালে খেয়েছি, এখন হচ্ছে দুপুরবেলাতে আর একবার খাবো। আর দেখলেই তো সবাই এসেছে, এখন শুধু আমার বাপি আসেনি, তো কিছুক্ষণের মধ্যে আর কি আসবে। তারপর ঘড়িতে তখন কিন্তু বাজে বেলা 2:30। তখন আমরা সবাই দেখো কিন্তু একসাথে খেতে বসে পড়েছি। একবার কিন্তু সকালে আমারও কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। এখন কিন্তু দুপুরবেলার খাবারটা হচ্ছে, এখন পান্তা খেয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলেকে কিন্তু অনেকটা আগেই খাইয়ে দিয়েছি, ও খুব একটা ভালো খেতে চায়নি, মানে খুব কম পরিমাণেই কিন্তু খেয়েছিল। তবে তো সবাইকে দেখতে পাবি। চলে এসছে, অতদূর যায়নি, অতদূর হয়নি, বন্ধ করে দিচ্ছি। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এখন কিন্তু আমার মারা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে। আর আমার ছেলে তো মানে কিছুতেই দেখো নামতে চাইছে না, মানে ওর দিদাদের একদম বাড়ি দিতে চাইছে না। হচ্ছে সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সব গোছানো গাছানো করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। আর হচ্ছে মা এখন সন্ধে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সারাটা দিন তো তোমাদের সবটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কেউ কিন্তু